আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে আল্লাহ পাক কুরআনুল মাজিদে সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যা অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করেছেন যে এমন কোনো কিছু গোপন নেই যা আমি বিস্তারিতভাবে বর্ণনা করিনি এই কিতাবে। তাহলে আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, কখনো বাড়িতে কখনো মসজিদে, এই নামাজ আদায় করার যে নিয়ম শৃঙ্খলা, কোথায় হাত বাঁধব, কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, যদিও সেজদার কথা বলা আছে কুরআনুল মাজিদে, কুরআনুল কারিমে, কুরআন শরীফে সেজদার কথা বলা আছে, রুকুর কথাও বলা আছে। তো রুকুর যে অর্থ এসে দাঁড়ায় সেটি হচ্ছে ধাপিত হওয়া, ঝুঁকে পড়া, অগ্রসর হওয়া। সুজুদ সেজদার কথাও আল্লাহ পাক বলেছেন। এই বিষয়ের উপরে অন্য আর একদিন আলোচনা করব। আজকের মূল বিষয়টা হচ্ছে যে সালাত আমরা আদায় করব যেভাবে আমরা করছি বর্তমানে, পূর্বপুরুষদের দেখছি যেভাবে সালাত আদায় করছেন, আমরাও সেভাবে করছি, করে আসছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের কোথাও 114টা সূরার মধ্যে কোনো একটি আয়াতের মাধ্যমে আমাদের ধারাবাহিকভাবে বর্ণনা দেননি যে হাত বুকের উপরে বাঁধবো নাকি নাভির উপরে নাকি নাভির নিচে, হাত উঁচু করে মাথা পর্যন্ত হাত উঠায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে, এরপরে সূরা ফাতিহা, তারপরে একটা সূরা মিলায়ে, যে কোনো একটা সূরা মিলায়ে পড়ে হাঁটুতে হাত দিয়ে রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপরে রব্বানা লাকাল হামদ আবার আল্লাহু আকবার বলে আমরা সেজদায় চলে যাই, চূড়ান্ত ফয়সালা সালাতের আদায় করি। তো আসলে এরকম কোনো বিস্তারিত কোনো বর্ণনা আল্লাহ পাক কোরআন শরীফে দেননি। এই নিয়মগুলো কোথায় পেয়েছি আমরা? তো আল্লাহ যে বলেছেন যে এমন কোনো কিছু গোপন করা হয়নি তোমাদের কাছে যা আমি এই কিতাবের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ইবাদত রয়েছেন, এই ইবাদতের মধ্যে সালাত মানে নামাজ হচ্ছে অন্যতম, যা বাদ দিলে কিছুই থাকে না। সালাত এমন একটা জিনিস, এমন একটা ইবাদত হিসেবে আমরা সমগ্র বিশ্বের মুসলমান মনে করে থাকি। এত বড় একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা আমরা যেটা মনে করি, সেই বিষয়ের উপরে আল্লাহ পাক তার চূড়ান্ত কিতাবে, চূড়ান্ত বিধানে
মানবমণ্ডলের নীতিমালায়, জীবন ব্যবস্থায় এই পড়ার যে নিয়ম শৃঙ্খলা, এগুলো বিস্তারিতভাবে একটি আয়াতের মাধ্যমেও আল্লাহ বর্ণনা দেননি। কিন্তু কেন আমাদের কি করা উচিত আসলে, সেটাই বিজ্ঞ ব্যক্তিদের কাছে আমার জানার ইচ্ছা। এই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা নিয়ে সামনে আসছি। আপনারা এই সলাত, আসলে সলাত কি, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে কত জায়গায় বলেছেন যে এমন কোনো কিছু গোপন করিনি যা আমি এই কিতাবে বিস্তারিতভাবে বর্ণনা করিনি। সে বিষয় নিয়ে সেই আয়াতসমূহ, এবং আমরা মনে করে থাকি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আসলে নামাজ বেহেশতের চাবি না। এই দুটো তিনটে টপিকের উপরে ধারাবাহিক ভিডিও নিয়ে আসছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, চলে আসব। ধর্মীয় আলোচনা করাটা খুবই বর্তমান সমাজে কঠিন, বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই জাতীয় এরিয়ায় ধর্মীয় আলোচনা করা খুবই কঠিন। কারণ আমরা যদি চায়ের দোকানে, রাস্তাঘাটে, কোথাও ধর্ম সম্পর্কে একটি কথা বলি, সাথে সাথে উত্তর দেয় আরেকজন আরেকটা মশলা নিয়ে দাঁড়িয়ে পড়ে, আরেকজন আরেকটা কথা নিয়ে দাঁড়িয়ে পড়ে। ইসলামে অমুক জায়গায় এই আছে, অমুক হাদিসে এই আছে। কেউ বুখারী শরীফের রেফারেন্স দেয়, কেউ মুসলিম শরীফের রেফারেন্স দেয়, কেউ তিরমিজি শরীফের কথা বলে, কেউ আবু দাউদ শরীফের কথা বলে। সিয়াসিত্তার প্রসিদ্ধ যে 6 হাদিস, আমরা মনে করি যে 6টি হাদিস প্রসিদ্ধ হাদিস। এই হাদিসগুলো যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় পেয়েছো, বলে যে হাদিসে। কোন হাদিসে? অমুক হাদিসে। হাদিস নাম্বারও বলে না, অনুচ্ছেদও বলে না, কিচ্ছু না। অনেকে অনেক কথা বলে ফেলে, কারণ ধর্ম বিশারদ এক একজন মানুষ। আমরা ধর্মের কথা বললেই আমরা কিরকম নিজেকে ধর্মযাজক হিসেবে সমাজে পরিচিত করার চেষ্টা করি। যদি একজনকে আপনি বলেন যে আচ্ছা আমার একটু জ্বর হয়েছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু প্রেসক্রিপশন করে দাও, তো সে বলবে যে আমি তো ডাক্তার না, এটা তো ডাক্তারের কাজ। আপনি যদি বলেন যে আমার বিল্ডিংয়ের একটা নকশা করে দিতে পারো ভাই, একজন ড্রাইভারকে আপনি বলছেন, তো সে বলবে যে আমি তো গাড়ি চালাই, আমি তো ড্রাইভার, আমি তো ইঞ্জিনিয়ার না, এগুলো তো ইঞ্জিনিয়ারের কাজ। অথচ ধর্ম সম্পর্কে কিছু বললেই দেখবেন যে পাশের থেকে একজন এসেই আর একটি মশলা দিচ্ছে, আর একটা ফতুয়া দিচ্ছে। অথচ তিনি কিন্তু গবেষক না, তিনি গবেষণাও করেন না, চিন্তা করেন না, বিবেচনা করেন না, পড়াশুনো করেন না, এক একটা কথা বলে ফেলে। আসলে ভাই, আল্লাহর বিধান, দিন,
ইসলাম বুঝতে অনেক শিক্ষিতর প্রয়োজন হয় না। আপনার সাধারণ জ্ঞান যদি থাকে, কিছু লেখাপড়া যদি আপনি জানেন, তাহলে বর্তমান এমন কোনো ভাষা নেই সেই ভাষায়, যে ভাষাগুলো জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত ভাষা, যে দেশের এমন কোনো ভাষা নেই সেই ভাষায় কোরআন শরীফ লেখা নেই। আপনি গুগল সার্চ অপশনে গিয়ে যে কোনো ভাষায় কোরআন সার্চ দিতে পারেন, সেই ভাষায় চলে আসবে অনুবাদ সহ, আরবি পাশাপাশি অনুবাদ সহ চলে আসবে আপনার স্বভাষায়। পাশাপাশি ইংলিশ ভার্সনও ওখানে পাবেন। এজন্য ধর্ম নিয়ে আগ বাড়ানোর কোনো সুযোগ বর্তমান সমাজে নাই। আরবি প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি হরফ, তার বর্ণনাও, শব্দের অর্থ, শাব্দিক অর্থ, প্রতিটা শব্দের অর্থ নেটে, ইন্টারনেটে দেওয়া আছে, গুগলে দেওয়া আছে। আপনারা সেই শাব্দিক অর্থ মিলালেও দেখবেন যে কুরআনুল কারীমের কিছু অনুবাদ করা হয়েছে যা আরবি শাব্দিক অর্থের সাথে সাংঘর্ষিক। এরকম অনুবাদগত ভুল আছে, কিছু বাংলা অনুবাদগত, কিন্তু আল্লাহর কিতাব চূড়ান্ত কিতাব, যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, কিন্তু আমরা না বুঝে অনুবাদ করছি। সেই অনুবাদগত কিছু সমস্যা আছে, সব অনুবাদে না, কিছু কিছু অর্থে। যাই হোক, ধর্ম নিয়ে একটি লম্বা ভিডিও বানাবো, আপনারা যুক্ত থাকবেন, চ্যানেলকে সমর্থন করবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আসছে সেই দিন, অপেক্ষা করুন। এখন আসলে কি বলবো, এখন আর এক হুজুর কুরবানি দিয়ে যাচ্ছে, গরু ছুরি দিয়ে জবাই করে মাথা নিয়ে, গরুর মাথা নিয়ে চলে যাচ্ছে। হুজুর জবাই করে দিচ্ছে, তালি তারে মাথা দিয়ে দিতে হবে। আসলে ওই মাথার ভিতরেও গরিবের হক রয়েছে। হুজুর সে কথা একবারও বিবেচনা করলো না। যে কুরবানি দিচ্ছে সে তো জানেই না, তো হুজুর কুরবানি দিয়ে দিচ্ছে, হুজুরে মাথা দিতে হবে, কল্লা দিতে হবে, তাহলে হুজুর সন্তুষ্ট থাকবে। এই সমস্ত দিন এখন ভাই শেষ। এই সমস্ত ফতুয়া, মাসলা, মাসাইল, এগুলো অনেক আগে চলতো, আমরা ছোটকালেও দেখেছি। সেই দিনগুলো এখন আর নেই। এখন অসংখ্য মানুষ এই সমাজে কোরআন নিয়ে চিন্তা করছে, গবেষণা করছে। আর আল্লাহও বলেছেন যে আমার এই কিতাব তোমরা পড়ো, গবেষণা করো, চিন্তা করো, অবশ্যই বোঝার চেষ্টা করো। আর মুমিনগণ অবশ্যই, আলেমগণ যারা জ্ঞানীরা অবশ্যই বুঝবে, এবং মুমিনগণ অবশ্যই তা পালন করবে, যারা মুত্তাকি। তো আসলে আজকে আর কথা বাড়াবো না, এভাবে কিছু কিছু ভিডিও মাঝে মধ্যে আপলোড দেব, গঠনমূলক কিছু কথা বলার চেষ্টা করব। আর কোরআনের কথা ধারাবাহিকভাবে বর্ণনা করার চেষ্টা করব। কোরআনের কথা ধারাবাহিকভাবে আমরা ভিডিও আকারে সুন্দর আলোচনা আপলোড করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।